মানে একদম আজকে এই র্যালি এবং সারা বিশ্বে দেখা যায় যে দ্রব্যের মূল্য এবং যথোপযুক্ত নিয়ন্ত্রণের মধ্যে থেকে কাজ সেটা ভোগ করা, কিন্তু আমাদের বাংলাদেশে এটা একটা ব্যতিক্রম সময়, বিশেষ করে রমজান মাসে। সব বিশ্বের বিভিন্ন দেশে রমজান মাসে জিনিসপত্রের দাম কমে, আর আমাদের দেশে যখন যখনই রমজান মাস আসে তখন ব্যবসায়ীরা একটা জিনিসপত্র মজুত রেখে তারা রোজার মাসে দাম বাড়িয়ে দেয়। এবছরও আমরা দেখেছি যে বর্তমান বাজারে সয়াবিন তেলের বিরাট একটা সংকট দেখা দিয়েছে। সয়াবিন তেল দোকানে গেলে আমরা পাই না। বিশিষ্ট দোকান থেকে আমরা মিষ্টি কিনতাম, ঢাকা পাঠাতাম, সেখানে শরীর ডিটারজেন্ট দিয়ে মিষ্টি তৈরি করে। আমরা কোথায় যাবো? আমাদের ছেলে মেয়েদেরকে কি খাওয়াচ্ছি? আমাদের বল কি এই ধরনের কমছে না বাড়ছে সেটা দেখতে হবে। অসুখ বিসুখ রোগ ব্যাধি ঔষধের যে একটা ব্যাপার আছে, এখন আমি বলি অনেক হসপিটাল এবং বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের ঔষধ ক্রয়ের নাগালের বাইরে চলে গেছে। আমরা বিভিন্ন রকমের ভেজাল খেতে খেতে এমনভাবে অসুস্থ হয়ে পড়ি যে আমাদের ঔষধ ছাড়া এখন আর চলে না, ছেলে মেয়েদেরকে ওষুধ খাওয়াতে হয়। আমরা কিংবা খারাপ কিছু দেওয়া আছে, অতএব সেগুলো নজরদারি মজুদ, ভেজাল এবং কালোবাজারি। তো সেখান থেকে শুরু করে এখন পর্যন্ত জনসংখ্যা বেড়েছে, ব্যবসায়ী বেড়েছে, দ্রব্য বেড়েছে, কিন্তু সাথে সাথে মূল্যও বেড়েছে। এখন বিগত দিনে শুনেছি যে সব জায়গায় মূল্য বেড়েছে, এবং এখন এই কয়েকদিন যাবৎ শুনতেছি যে ইরাক এবং ইসরায়েলের যুদ্ধের কারণে সবকিছুর মূল্য বাড়ছে। কিন্তু কোথায়? সরকার যখন টেলিভিশনে দেখি এবং পত্রপত্রিকায় দেখি যে না সবকিছুই ঠিক আছে, কিন্তু এখানে লোকালি আমরা কেন এগুলো প্রত্যেকটা জিনিসের মূল্য বৃদ্ধি দেখছি। এই জন্য সরকার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি এবং স্থানীয় সরকার যারা আছে অর্থাৎ স্বাস্থ্যের পক্ষে এবং মানুষের স্বার্থে, ভোক্তাদের স্বার্থে, এই পৃথিবীতে সকল মানুষ ভোক্তা, অর্থাৎ ভোক্তাদের স্বার্থ যাতে বিঘ্নিত না হয় সেই দিকটাই হলো আমাদের প্রধান নজর। একটা জিনিস ইতিমধ্যে আপনারা শুনেছেন যে প্রত্যেকটি পণ্যে, প্রায় প্রত্যেকটি পণ্যে ভেজাল, নকল, মেয়াদ উত্তীর্ণ, মাপে কম দেওয়া এবং একটি ভালো জিনিস মানে দুধ একটি উত্তম পানীয়, সবচেয়ে সেরা খাবার, তার মধ্যে ডিটারজেন্ট মানে যে ডিটারজেন্ট পাউডার দিয়ে কাপড় কাছে সেই ডিটারজেন্ট পাউডার দিয়ে দুধকে দূষিত করে সেটা অধিক মুনাফা করার জন্য বিক্রি করে। আমি বলছি না যে সমস্ত ব্যবসায়ীরা এই অনিয়মের সঙ্গে, এই অন্যায়ের সঙ্গে, দুর্নীতির সঙ্গে যুক্ত। কতিপয় প্রভাবশালী ব্যবসায়ী যারা এই সমাজে এক প্রকার সিন্ডিকেট তৈরি করে মানুষকে জিম্মি করে এই অনৈতিক ব্যবসার সঙ্গে জড়িত এবং বেশি মুনাফা আদায় করে। আমার কথা হচ্ছে অধিক মুনাফা যদি করেন